বাংলার গরিব মানুষের পকেটে যাবে ইডির বাজেয়াপ্ত করা টাকা। ভোটের মুখে বড় প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা শুনে তৃণমূলের দাবি গোটাটাই ভাঁওতা। 10 বছর আগে লোকসভা ভোটের প্রচারে জোর গলায় বিদেশ থেকে কালো টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। এমনকি বিরোধীদের দাবি প্রত্যেক ভারতবাসীর ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা জমা করার আশ্বাসও দিয়েছিলেন। পরবর্তীকালে সেই 15 লাখের খোঁচা বিজেপিকে একাধিকবার হজম করতে হয়েছে। 10 বছর পর লোকসভা ভোটের আগে ফের মোদীর মুখে টাকা ফেরানোর প্রতিশ্রুতি। মঙ্গলবার রাতে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কথোপকথনেই উঠে আসে দুর্নীতি ও টাকা ফেরানোর প্রসঙ্গ। ফোনে প্রধানমন্ত্রী আশ্বাস দেন, ইডির বাজেয়াপ্ত করা 3000 কোটি টাকা তিনি বাংলার মানুষকে ফেরানোর বন্দোবস্ত করবেন। पब्लिक में जरूर बताइए कि मोदी जी से मेरी फोन पर बात हुई है और उन्होंने कहा है कि बंगाल के लोग विश्वास करें कि जो 3000 करोड़ रुपए ईडी ने अटैच किया हुआ है वो 3000 करोड़ रुपया गरीबों का पैसा है बंगाल के, और वो उनको वापस देने के लिए कोई न कोई रास्ता मैं खोजूंगा। ये जरूर बताइए आप लोगों को। हम बोलेंगे। মোদী অমৃতা কথোপকথনে উঠে আসে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের প্রসঙ্গ। जब आप क्षेत्र के लोगों से बात करती है वो क्या बात करते हैं? अपनी अपेक्षाएं आपको बताते हैं क्या? हाँ, बताते तो हैं। आपके कामों पे हमारा भरोसा है, ये सब बताते हैं। और हम पूछते हैं कि महुआ मैत्र का क्या होगा? बोलो उसको तो जेल ही जाना है। अच्छा, लोग बोलते हैं। हाँ जी। এ রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে অপার সম্পত্তির হদিশ পায় ইডি। সেই সময় অর্পিতার 2টি ফ্ল্যাট থেকে সোনা দানা ছাড়াও প্রায় 50 কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়। পরবর্তীকালে অন্যান্য একাধিক মামলাতেও বিভিন্ন জায়গা থেকে টাকার পাহাড় খুঁজে বের করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিয়ম অনুযায়ী ইডির বাজেয়াপ্ত করা টাকা রিজার্ভ ব্যাংক বা স্টেট ব্যাংকের মাধ্যমে সরকারি কোষাগারে চলে যায়। এরপর বাজেয়াপ্ত হওয়া টাকা বা সম্পত্তির ভবিষ্যৎ নির্ধারণ করে আদালত। গেরুয়া শিবিরের দাবি, বাংলায় ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছে সেটা যাতে গরিবের কাছে যায় তা নিশ্চিত করারই চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে আমরা স্বাগত জানাচ্ছি। দেশের প্রধানমন্ত্রী তিনি প্রান্তিক মানুষের সঙ্গে কথা বলেন, প্রান্তিক মানুষের জীবনের তাপ উত্তাপ উত্থান পতনকে তিনি দেহ মন দিয়ে স্পর্শ করেন। সুতরাং সেই জন্যই প্রধানমন্ত্রী এই কথা বলেছেন। প্রধানমন্ত্রী এই যে কথাটা বাজারে ছাড়া হয়েছে একটা বিরাট বড় ভাঁওতা এবং বিরাট বড় নাটক। প্রধানমন্ত্রী কি বলেছেন? এই সরকার নয়, পরের সরকার এসে চেষ্টা করবে। ইডি তো এতদিন দফায় দফায় কয়েক বছরে বহু টাকা বহু জায়গা থেকে বাজেয়াপ্ত করেছে, তাহলে এতদিন করেননি কেন? দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই তৃণমূলের একাধিক নেতামন্ত্রী জেলে, আরও বেশ কয়েকজন ইডি সিবিআই এর মতো কেন্দ্রীয় এজেন্সির রেডারে। ভোট পণ্ডিতদের একাংশের মতে টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে আদতে নির্বাচনের মুখে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির পুরনো অভিযোগকেই সামনে আনতে চাইছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে ভাঁওতার কথা বলে মোদীর অধরা প্রতিশ্রুতিগুলিকে অস্ত্র করতে চাইছে তৃণমূল শিবির। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।